আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব অথবা শিখে নিব 2025 সালে এসে 14 শাবান দিবাগত রজনীতে যেই ইবাদত বন্দেগী আমরা করব, বিশেষ করে 14 শাবান দিবাগত রজনী শবে বরাত। এই রজনীতে আমরা যে নামাজ পড়ব, যাকে শবে বরাতের নামাজ বলে আমরা চিনে থাকি, এই নামাজ আমরা কিভাবে আদায় করব, কত রাকাত আদায় করব এবং এই নামাজের নিয়ত আমরা কিভাবে করব, আরবিতে যদি করে থাকি তাহলে কিভাবে আরবিতে নিয়ত করব, আর যদি আমরা আরবিতে নিয়ত না পারি তাহলে বাংলায় কিভাবে নিয়ত করব, বিস্তারিত জানার জন্য আর 2025 সালে শবে বরাতের নামাজ সঠিকভাবে আদায় করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, নিঃসন্দেহে শাবান মাস একটি ফজিলতময় বরকতময় মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করেছেন এবং কারো যদি কাজা রোজা থেকে থাকে তাহলে আমাদের উচিত এই শাবান মাসের মধ্যেই কাজা রোজাগুলা কমপ্লিট করে নেওয়া। বিশেষ করে সম্মানিতা মা বোনেরা, আপনাদেরকে বলছি, আপনাদের বিশেষ করে যেই সমস্যার কারণে রোজা ছেড়ে দেওয়া লাগে সেটা হচ্ছে মেন্স অথবা মাসিকের কারণে। আবার অনেক মা বোন এমনও আছেন যারা মনে করেন যেমনটা নামাজ পড়া লাগে না, মনে হয় মেন্স বা মাসিক হলে ওই রোজা আর রাখা লাগে না। সম্মানিতা মা বোনেরা, রোজার ক্ষেত্রে কোনো ছাড় নেই। আপনার সমস্যা হয়েছে, শরীর খারাপ হয়েছে, রমজান মাস শেষ হওয়ার পরে আপনাকে আবার ওই কাজা রোজাগুলা রেখে দিতে হবে। এজন্য সম্মানিতা মা বোনেরা, আপনাদের জন্য পরামর্শ থাকবে যাদের কাজা রোজা রয়ে গেছে, আপনারা এই মাস শেষ হওয়ার আগেই, শাবান মাস শেষ হওয়ার আগেই রোজাগুলো কাজা রেখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 শাবান দিবাগত রজনীতে অর্থাৎ শবে বরাতের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রজনীতে ইবাদত বন্দেগী করেছেন। এজন্য আমাদের উচিত এই রজনীতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা, এই রাতটাকে অবহেলায় না কাটানো। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা চেষ্টা করব কম বেশি সকলে ইবাদত বন্দেগী গুলাই করার জন্য। যেমন আমরা কিছু সময় নামাজ আদায় করলাম, কিছু সময় কোরআন তিলাওয়াত করলাম, কিছু সময় জিকির করলাম, আবার কিছু সময় ইস্তিগফার পাঠ করলাম। এক কথায় আমরা পুরা রজনী সারা রাতটাই চেষ্টা করব ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর জন্য। আর আমরা যদি এটাও করতে না পারি, বিশেষ করে পুরুষ যারা আছেন, কমসে কম ইশারা নামাজ মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করবেন এবং ফজরের নামাজও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাহরুম করবেন না, কিছু না কিছু আপনার ভাগ্যে অবশ্যই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে শবে বরাতের নামাজ নিয়ে। এই শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন অথবা কয় রাকাত করে পড়তে হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 2 রাকাত করে শবে বরাতের নামাজ আদায় করতে হয়। যেমনটা আমরা নফল নামাজ পড়ে থাকি, তাহাজ্জুদের নামাজ আদায় করে থাকি, সেম একইভাবে আমরা 2 রাকাত করে নফল নামাজ আদায় করব। আমাদের মনে যত চাই আমরা চাইলে সারা রাতও পড়তে পারবো, কোনো সমস্যা নেই। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনারা কম বেশি সব আমলগুলাই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আমলটা কবুল করবেন এটা আমরা কেউ জানি না। এজন্য পরামর্শ থাকবে কম বেশি সকল আমলই কিছু কিছু করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে আরও কিছু বিষয় আছে যেটা না বললেই নয়। আমরা অনেকেই মনে করি যে শবে বরাতের নামাজ পড়ার জন্য আলাদা নিয়ত আছে অথবা আলাদা সূরা কিরাত আছে। বিষয় এমনটা নয়। আপনাকে নিয়ত করতেই হবে এমনটাও নয়। আপনি কেন মসজিদে যাইতেছেন, কি জন্য যাইতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানেন। আরবিতে নিয়ত করা হচ্ছে মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে সওয়াব নেই। বাংলায় নিয়ত করলেও চলবে, কোনো সমস্যা নেই।
এর মধ্যে আরও একটি বিষয় আছে সূরা কিরাত পড়া নিয়ে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকে মনে করি শবে বরাতের নামাজ আদায় করার জন্য সূরা ইখলাস পড়তেই হবে অথবা সূরা কদর পড়তেই হবে। এর কোনোটাই সহি না। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সূরা ইখলাস কতবার পড়বেন, সূরা কদর কতবার পড়বেন? আচ্ছা সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা বলেন তো, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস না পারে, সূরা কদর না পারে, তাহলে কি ওই ব্যক্তি নামাজ পড়বে না? অবশ্যই নামাজ পড়বে। এই প্রশ্নের আনসার আপনারাই দিবেন যে অবশ্যই নামাজ পড়বে। আচ্ছা, তাহলে যে বইয়ে লেখা রয়েছে যে সূরা ইখলাস 5 বার পড়তে হবে, 7 বার পড়তে হবে, 21 বার পড়তে হবে, 25 বার পড়তে হবে, এগুলা আসলে ভুয়া। এগুলা ভুয়া। এমন প্রমাণ, এমন ডকুমেন্ট আপনাকে কেউ দিতে পারবে না যে কোরআন এবং হাদিসে বলা হয়েছে শবে বরাতের নামাজ পড়ার জন্য আপনাকে এই সূরা এত কয়বার পড়তে হবে, 5 বার 10 বার পড়তে হবে। আর শবে বরাতে যে শুধু নামাজই পড়তে হবে এমনটাও নয়। আপনি চাইলে যে কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভিতরে থাকা ভুলগুলা সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনারা আমার দিকে একটু খেয়াল করবেন। ধরে নিন আমি এখন শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য নিয়ত করব। সর্বপ্রথম আরবিতে নিয়তটা আপনাদেরকে বলে দিব, এরপরে বাংলায় বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত আরবিতে করছি এভাবে: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতিল বারাআতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়তটা তাদের জন্য যারা আরবিতে ভালো পারদর্শী আছেন, আরবি ভালো বোঝেন। তারা আরবিতে নিয়ত করার চেষ্টা করবেন। আরবিতে নিয়ত করলেই প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় নেকি দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন কথা হচ্ছে যারা আরবিতে নিয়ত করতে পারে না, আরবি নিয়ত জানা নেই, তারা কিভাবে এই নামাজের নিয়ত করবে? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা কষ্ট করে চাইলে খুব সহজেই আমার মতো করে বাংলায় নিয়ত করতে পারেন। যেমন, আল্লাহর হস্তে আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। যদি এটা বলতেও আপনার কষ্ট হয়, শুধু এতটুকু বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়ত করে হাত বাঁধার পরে সর্বপ্রথম সানা পড়বেন। সানা পড়া শেষ হওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে বিসমিল্লাহ সহ পবিত্র কুরআনুল কারীম থেকে আপনি যে কোনো সূরা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে সূরা ইখলাস পড়তে পারেন, সূরা বাকারা পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন। এক কথায় আপনার যেই সূরা পড়তে মন চায়, যেই সূরা আপনি পড়তে ভালো পারেন, সেই সূরা পড়বেন। পড়ার পরে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন। এরপরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। সেম একইভাবে প্রথম রাকাতের মতো করে সূরাতুল ফাতিহা সম্পূর্ণ করবেন। এরপরে যেই সূরা আপনার পড়তে ভালো লাগে, ভালো পারেন, সেই সূরাটি পড়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে রুকু সিজদা করে বৈঠকে বসে যাবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। এরপরে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করবেন। এই নিয়মে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত আপনার যত খুশি মনে চায় আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।